দাগে এখানে এলোমেলো শব্দগুলো দেওয়া হয়ে আছে। একে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা যাবে। তো 5-এর কয়ের দাগে বলেছে যায় হাতে খাতা মামা। এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে হবে মামা যায় খাতা হাতে। আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস নানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস 1-এর যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির মধ্যে আজকে 18, 19, 20 এই 3টি স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। 18 নম্বর স্কুল সালকিয়া KBR উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। এই স্কুলে যে প্রশ্ন সেটটি আছে সেটি আলোচনা করব। এই স্কুলের প্রশ্ন সেটে 1-এর দাগের প্রশ্ন দিয়েছে নদীর ঘাটের কাছে কবিতার পরের 3 লাইন মুখস্থ লেখো। মান দিয়েছে কত? 3। তো এখানে আমরা লিখব নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। 2-এর দাগের প্রশ্ন দিয়েছে বিপরীত শব্দ লেখো। মান দিয়েছে কত? 1 × 4 = 4। 2-এর কয়ের দাগে বলেছে ভালো, ভালোর বিপরীত শব্দ খারাপ। আশা, আশার বিপরীত শব্দ যাওয়া। ওপরে, ওপরের বিপরীত শব্দ নিচে। মোটা, মোটার বিপরীত শব্দ সরু। 3-এর দাগে বলেছে শূন্যস্থানে অক্ষর বসিয়ে শব্দ তৈরি করো। তো এখানে যদি আমরা, এখানে আমাদের ড্যাশ পূরণ দিয়েছে, এর মান দিয়েছে কত? 1 × 5 = 5। এই ড্যাশে যদি আমরা সঠিক অক্ষর বসাই তাহলে একটি অর্থপূর্ণ শব্দ হবে। তো 3-এর কয়ের দাগে বলেছে ম ড্যাশ দন্তন্বয় আকার। তাহলে এখানে যদি আমরা অন্তস্থ অ বসাই তাহলে হবে ময়না। তারপরে হবে ভাগীরথী, পলাশ, জামরুল, সজারু। দাগের প্রশ্ন দিয়েছে নদী নিয়ে 2টো বাক্য লেখো। আমাদের নদী সম্পর্কে 2টো বাক্য লিখতে হবে। মান দিয়েছে কত? 1 × 2 = 2। তাহলে নদী নিয়ে যদি আমরা 2টো বাক্য লিখি, এখানে লিখে ফেলা যাক। নদীতে অনেক মাছ থাকে। নদীতে জাহাজ, নৌকা, স্টিমার ইত্যাদি চলে। 5-এর দাগে প্রশ্ন দিয়েছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। মান দিয়েছে কত? 1 × 3 = 3। 5-এর ক দাগে এখানে এলোমেলো শব্দগুলো দেওয়া হয়ে আছে। একে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা যাবে। তো 5-এর কয়ের দাগে বলেছে যায় হাতে খাতা মামা। এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে হবে মামা যায় খাতা হাতে। খর দাগে বলেছে পরে ঝুঁকে বাঁশ গাছ ঝুঁকে। এখানে এটাকে সঠিকভাবে সাজালে হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। গড় দাগে বলেছে ধরে খালে মাছ বক। এটাকে সঠিকভাবে সাজালে হবে খালে বক মাছ ধরে। 6-এর দাগের প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। মান দিয়েছে কত? 1 × 5 = 5। 6-এর কয়ের দাগে বলেছে ড্যাশ ভাত নিয়ে বসে আছে। উত্তর কি হবে? শৈরি দিদি ভাত নিয়ে বসে আছে। খর দাগে বলেছে লোকা ধোবার ড্যাশ বাসা। এই কি হবে উত্তরে? না, লোকা ধোবার গোড়া বাজারে বাসা। গড় দাগ বোলপুরের কাছে ড্যাশ নদী। উত্তর হবে বোলপুরের কাছে কোপাই নদী। ঘর দাগে বলেছে মৌচাকে ড্যাশ থাকে। উত্তর কি হবে? মৌচাকে মৌমাছি থাকে। ওর দাগে বলেছে অনেক কাল আগে মানুষও ড্যাশ থাকতো। উত্তর হবে অনেক কাল আগে মানুষও গুহায় থাকতো। 7-এর দাগের প্রশ্ন দিয়েছে প্রশ্ন ধরে উত্তর লেখো। তো এর মান দিয়েছে কত? 2 × 4 = 8। 7-এর কর দাগে বলেছে বাঁদর কেন ভয় পেয়েছে। উত্তর কি হবে?
ভোঁদা কুকুর বাঁদরকে দেখে ডাকছে, তাই বাঁদর ভয় পেয়েছে। খড়দাগে প্রশ্ন দিয়েছে লোকা ধোবার খোকাকে কেমন দেখতে। উত্তর হবে লোকা ধোবার খোকা খুব মোটা, গাল ফোলা। গড়দাগে বলেছে নুরুর আসল নাম কি। নুরু ছোটবেলায় কোথায় থাকতো। উত্তর কি হবে নুরুর আসল নাম কাজী নজরুল ইসলাম। নুরু ছোটবেলায় চুরুলিয়ায় থাকতো। ঘরদাগে বলেছে রবি বোলপুরে কি কি গাছ দেখেছিল। উত্তর হবে রবি বোলপুরে তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ ইত্যাদি গাছ দেখেছিল। ১৯ নম্বর স্কুল স্বামী মহাদেবানন্দ বিদ্যায়তন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ইউনিট 1। এই স্কুলের যে প্রশ্ন সেটটি দিয়েছে সেই প্রশ্ন সেটে একের দাগের প্রশ্ন দিয়েছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। মান দিয়েছে কত ১ × ৩ = ৩। এখানে আমি করে দিয়েছি, তোমরা নিজেরা করবে। তো ২ দাগের প্রশ্ন দিয়েছে বাংলার ৫টি নদীর নাম লেখো। মান দিয়েছে কত ½ × ৫ = ২.৫। তো ড্যাশ পয়াকার হস্যই, এখানে যদি আমরা কয়কার বসাই কয়কার পয়াকার হস্যই কোপাই। খড়দাগে হবে হলদি, গড়দাগে হবে দামোদর, ঘরদাগে হবে তোরসা, ওড়দাগে হবে রায় ডাক। প্রশ্ন দিয়েছে বাংলার 5টি ফুলের নাম লেখো। মান দিয়েছে কত ½ × ৫ = ২.৫। তো এখানে করদাগে বলেছে বয়কার ড্যাশ, এই ড্যাশে যদি আমরা ল বসাই তাহলে হবে বেল। খড়দাগে হবে জবা, গড়দাগে হবে গোলাপ, ঘরদাগে হবে ডালিয়া, ওড়দাগে হবে টগর। 4 দাগে বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখো। মান দিয়েছে কত ১ × ২ = ২। 4 কয়ের দাগে বলেছে এখানে এলোমেলো শব্দ দেওয়া হয়ে আছে, এই এলোমেলো শব্দগুলিকে আমাদের সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। 4 কর দাগে বলেছে বানায় মৌচাক মৌমাছি, এটাকে সঠিকভাবে সাজালে হবে মৌমাছি মৌচাক বানায়। খর দাগে বলেছে ধরে খালে বক মাছ, এটাকে সঠিকভাবে সাজালে হবে খালে বক মাছ ধরে। দাগে বলেছে বলো তো আমার নাম। মান দিয়েছে কত ১ × ২ = ২। 5 কর দাগে বলেছে ফলের রাজা বলে থাকে জগৎ জোড়া নাম, আমার নাম কি হবে আম। খর দাগে বলেছে বাইরে সবুজ ভেতরে লাল, রসে ভরা ফল, দেখতে যেন সে ফুটবল, এটার কি হবে আমার নাম হবে তরমুজ। 6 দাগের প্রশ্ন দিয়েছে কবিতার লাইনগুলি পরপর সাজিয়ে লেখো। মান দিয়েছে কত ½ × ৪ = ২। এখানে কবিতার লাইনগুলি এলোমেলোভাবে বা ওলটপালটভাবে দেওয়া হয়ে আছে, এটাকে আমরা সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে হবে ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তালবন তারই চারিভিতে। বলেছে রামধনুর 7টি রং কি কি, শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। মান দিয়েছে কত ১ × ৭ = ৭। আমরা এর আগের যে স্কুলগুলির মধ্যে প্রশ্ন দিয়েছে যে রামধনুর রং কি কি বা কয়টি, তো এখানে আমরা সেই রামধনুর 7টি রং লিখব। রামধনুর 7টি রং কি কি না বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। 8 দাগের প্রশ্ন দিয়েছে এলোমেলো কথাগুলি ঘটনা অনুসারে পাশে নম্বর বসিয়ে সাজাও। মান দিয়েছে কত ১ × ৫ = ৫। এই প্রশ্নটাই কি বলেছে বলো তো, বলেছে না এখানে কথাগুলো এলোমেলোভাবে দেওয়া হয়ে আছে। আমরা যখন গল্পটা পড়েছিলাম সেই গল্পতে যেই ঘটনা অনুসারে আছে সেখানে আমাদের নম্বর দিয়ে সাজাতে হবে। তো প্রথমে কি হবে ১ হবে নুরুকে কাজ করতে হয়েছে দোকানে, তারপরে ২ হবে গানের দলে ঢুকলো, ৩ হবে
তিনি সেনাদলে যোগ দেন। 4 হবে 3 বছর পর ঘরে ফিরে এলেন। 5 হবে তিনি লিখলেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা। এটা তোমরা একটু দেখে নিজেরা করবে। আগের প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। মান দিয়েছে কত? 1 গুণিতক 4 সমান 4। 9-এর কর্দাকে বলেছে বামি কি নিয়ে যায়? উত্তর হবে বামি ঘটি নিয়ে যায়। খর্দাকে বলেছে কুয়ো থেকে কে জল তোলে? উত্তর হবে কুয়ো থেকে চুনি মালি জল তোলে। গর্দাকে বলেছে পাখি পোষে কে? উত্তর হবে পাখি পোষে দিনু। ঘরদাকে বলেছে বক মিটিমিটি চায় আর কি করে? উত্তর হবে বক মিটিমিটি চায় আর মাছ ধরে। নম্বর স্কুল হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। এই স্কুলের প্রশ্ন সেটটি আলোচনা করব। এই স্কুলের প্রশ্ন সেটে 1-এর দাগের প্রশ্ন দিয়েছে, এলোমেলো কথাগুলি সাজিয়ে লেখো। মান দিয়েছে কত? 1 গুণিতক 3 সমান 3। তো 1-এর দাগের 1-এর কর্দাগের প্রশ্ন দিয়েছে ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু। এটাকে সঠিকভাবে সাজালে হবে পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। খর্দাকে বলেছে কাটে দিয়ে সাঁতার পুকুরে ঝাঁপ টুনু। এটাকে সঠিকভাবে সাজালে হবে টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। গর্দাকে বলেছে নৈনিতালে মৈনি মাসে বৈশাখ ছিল। এটাকে সঠিকভাবে সাজালে হবে মৈনি মাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিল। প্রশ্ন দিয়েছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। মান দিয়েছে কত? 1 গুণিতক 2 সমান 2। 2-এর কর্দাকে বলেছে রবি কোথায় থাকতো? উত্তর হবে রবি কলকাতার জোড়াসাঁকোয় থাকতো। খর্দাকে বলেছে ঝাঁকায় কাঁচা আম নিয়ে কে গলিতে হেঁকে যায়? উত্তর কি হবে বলো তো? ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। 3-এর দাগের প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। মান দিয়েছে কত? 1 গুণিতক 5 সমান 5। তো 3-এর দাগে বলেছে এখানে পশুর নাম লিখতে হবে। তো আমরা লিখব প্রথমে বাইসন, হনুমান, খরগোশ, হরিণ, চিতাবাঘ। দিয়েছে কুল গাছে কোন পাখি বাসা করে আছে? উত্তর কি হবে? কুল গাছে টুনটুনি বাসা করে আছে। ঘর দাগে বলেছে দাদার গায়ে কি রঙের জামা? উত্তর হবে দাদার গায়ে লাল রঙের জামা। 6-এর দাগের প্রশ্ন দিয়েছে পরের লাইন লেখো। মান দিয়েছে কত? 1 গুণিতক 2 সমান 2। 6-এর কয়ের দাগে বলেছে আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা। তার পরের লাইন হবে স্বপ্নে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা। 6-এর কয়ের দাগে বলেছে আগের লাইন লেখো। কি দিয়েছে পরের লাইন? নৌকা বাঁধা আছে। আগের লাইন হবে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। বলেছে 7-এর দাগের প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। মান দিয়েছে কত? 1 গুণিতক 3 সমান 3। 7-এর কর্দাগে বলেছে পইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি আজ এলো। খর্দাগে মেজো মেসো হাতি চড়ে আসে। গড়দাগে ওই যে চাঁপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ। 8-এর দাগে বলেছে নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লেখো। মান দিয়েছে কত? হাফ গুণিতক 4 সমান 2। তো এখানে আমরা গাছের নানা অংশের নাম লিখব। মূল, কাণ্ড, ডাল, পাতা। 9-এর দাগের প্রশ্ন দিয়েছে কে কোথায় থাকে লেখো। মান দিয়েছে কত? 1 গুণিতক 5 সমান 5। তো কর দাগে বলেছে পাখি। পাখির বাড়ি কোথায়? পাখি গাছে থাকে। বাঘসিংহ বনে থাকে। মৌমাছি মৌচাকে থাকে। মানুষ ঘর বাড়িতে থাকে। মাছ জলে থাকে। 10-এর দাগে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। মান দিয়েছে কত? 1 গুণিতক 2 সমান 2।
তো 10-এর কর দাগে এখানে এলোমেলোভাবে বর্ণগুলো লেখা আছে, এটাকে আমরা সাজিয়ে একটি শব্দ লিখব। তো কি হবে? শিউলি। খর দাগে হবে পারিজাত। আজকের এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।